সুপ্রিয় দর্শক, বর্তমানে নভেম্বর মাস, বাংলায় কার্তিক ও অগ্রহায়ণ মাস। অর্থাৎ নভেম্বর মাসে বা কার্তিক ও অগ্রহায়ণ মাসে কি কি শাকসবজি চাষ করা যায় তার একটা তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওতে থাকবে বর্তমানে নভেম্বর মাসে বা কার্তিক ও অগ্রহায়ণ মাসে কি কি শাকসবজি চাষ করতে পারবেন, কোন কোন ভ্যারাইটির শাকসবজি চাষ করতে পারবেন, এবং সেই সাথে থাকবে বিভিন্ন পরিচর্যা পদ্ধতি যেগুলো ফলো করলে প্রচুর পরিমাণে ফলন হবে গ্যারান্টি সহকারে। প্রথমে থাকছে টমেটো চাষ। টমেটোর ভেতরে আছে মিন্টু, বাহার, মানিক বা রতন জাতের যে ভ্যারাইটি আছে অথবা সরকারি বাড়ি জাতের যে টমেটোর বীজ আছে সেগুলো সংগ্রহ করতে পারেন। বীজগুলা 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে জমিতে বপন করবেন। গাছে টমেটো ধরতে শুরু করলে শক্ত লাঠি পুঁতে বেঁধে দিবেন যাতে গাছটি ভেঙে না যায়। এরপরে থাকছে মূলা চাষ। মূলা মাত্র 1.5 মাসের ভিতরে বিক্রির উপযুক্ত হয়। জমি ভালো করে সেক্ষেত্রে চাষ দিয়ে ছোট ছোট বেড তৈরি করে তার উপরে অবশ্যই মূলার বীজ বপন করবেন। তাহলে মূলা মাত্র 45 দিনের ভিতরেই বিক্রি করতে পারবেন। মূলা খুবই স্বল্প মেয়াদে শীতকালীন একটি সবজি, যা অল্প সময়ের ভেতরেই বিক্রি করে প্রচুর অর্থোপার্জন করা সম্ভব। এরপরে থাকছে সিম চাষ। বর্তমানে খাটো জাতের বা বীজওয়ালা যে সিমের বীজ আছে সেগুলো অবশ্যই 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে জমিতে বপন করবেন। যদি সিম গাছ থেকে থাকে ফুল ঝরে পড়ে, প্রতিদিন অন্তত একবার করে ছত্রাকনাশক স্প্রে করবেন ম্যানকোজে পাউডার। তাহলে দেখবেন ফুল ঝরে পড়বে না, ফুল পচবে না, গাছে প্রচুর পরিমাণে সিম ধরবে। অবশ্যই এই কাজটি করবেন। তো সিমের যদি চাষ করে থাকেন অবশ্যই বলবো জমিতে পটল গাছের লতা কয়েকটা রোপণ করবেন। কারণ সিম যখন ফুরিয়ে যাবে তাহলে গ্রীষ্মকালীন সময়ে এই পটল বিক্রি করতে শুরু হবে। অর্থাৎ আপনি যে সিমের জমিতে পটল চাষ করেন বিনা খরচে পটল বেচতে পারবেন। এরপরে থাকছে ফুলকপি বা বাঁধাকপি চাষ করা। বাঁধাকপি বা ফুলকপি চাষের ক্ষেত্রে অবশ্যই অ্যাটলাস 70 বা গ্রিন লাইন এক্সপ্রেস জাতের যে হাইব্রিড বীজ আছে সংগ্রহ করে এটি বীজতলায় আলাদা করে চারা তৈরি করে তারপরে জমিতে সারিবদ্ধভাবে লাগিয়ে দিন। যেহেতু শীতকালীন সময় অর্থাৎ মাটি শুষ্ক থাকে, সেচ এবং সার নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফুলকপি বাঁধাকপি বিক্রি করা যায়। এরপরে থাকছে আলু চাষ। আলু চাষ শীতকালীন সবজির ভেতরে সবচেয়ে লাভজনক। বীজ রোপণের পূর্বে অবশ্যই এরকম বীজ আলু সংগ্রহ করে ছত্রাকনাশক ম্যানকোজে পাউডার ব্যবহার করে বিশুদ্ধ করে নিতে হবে। সেক্ষেত্রে ডায়মন্ড বা কার্ডিনাল জাতের আলু চাষ করলে দ্রুত প্রচুর পরিমাণে আলুর ফলন হয়। এরপর থাকছে পেঁপে চাষ। পেঁপে সারা বছর চাষ করা গেলেও বর্তমান সময়ে পেঁপের বীজ অবশ্যই বপন করবেন। সেক্ষেত্রে গ্রিন লেডি, রেড লেডি, শাহী পেঁপে বা বাবু জাতের পেঁপের বীজ সংগ্রহ করে চারা রোপণ করুন। পেঁপে ধরতে শুরু করলে শক্ত বাঁশ পুঁতে গাছটি শক্তভাবে এঁপে বাঁধাই করে দিন। চারপাশের মাটির সাথে বালু মিশিয়ে গাছের গোড়ায় বেশি করে দিয়ে গোড়াটি বাঁধাই করে দিলে গাছে দ্রুত পেঁপে আসবে, পেঁপের গাছ মোটা হবে, পেঁপের সাইজও ভালো হবে। তো পেঁপের পরে থাকছে পুঁইশাক চাষ। শীতকালীন পুঁইশাক চাষ অবশ্যই করবেন। তা পুঁইশাকের ফলন বৃদ্ধির জন্য একটি কাঁচির সাহায্যে গাছের মাথাটি এভাবে কেটে দিতে পারেন। এতে করে পুঁইশাকের গাছটি অনেক বেশি ঝোপালো হবে এবং ডালপালা দ্রুত সারতে শুরু করবে। এরপরে থাকছে লাউ চাষ। শীতকালীন লাউ চাষের বর্তমান সময়ে সবচেয়ে উপযুক্ত সময়। অবশ্যই লাউয়ের হাইব্রিড বীজ যেমন বাড়ি লাউ 1, বাড়ি লাউ 2 অথবা হাজারি লাউয়ের বীজ সংগ্রহ করে পানিতে 5 থেকে 6 ঘন্টা বীজটি ভিজিয়ে রেখে তারপরে চারা তৈরি করে জমিতে বপন করবেন। তাহলে দেখবেন গাছে দ্রুত লাউ ধরতে শুরু করবে। এরপরে থাকছে কলমি শাক চাষ করা। বাসাবাড়িতে এরকম ফলের ট্রে সংগ্রহ করে তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে কয়েকটি যদি চারা রোপণ করতে পারেন সারা বছর ফ্রিতে তা পুরো শীতকালীন সময় খেতে পারবেন। সেই সাথে নির্দিষ্ট জমির আলের পাশে এরকম কয়েকটি ঝোপালো কলমি শাকের ডাঁটাও লাগাতে পারেন। এরপরে থাকছে বরবটি চাষ করা। শীতকালীন বরবটির বীজ অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে তারপরে বপন করবেন। ভালো করে ফলনের জন্য গাছের মাথাটি হাতের সাহায্যে এভাবে ভেঙে দিতে পারেন এবং সেই সাথে বেশি ফলনের জন্য হাতের সাহায্যে এভাবে প্রত্যেকটি ডাঁটা যদি পেঁচিয়ে যায় ছাড়িয়ে দিবেন, তাহলে বরবটি বেশি ধরবে। এরপরে থাকছে বেগুন চাষ। অবশ্যই শীতকালীন ভ্যারাইটি সংগ্রহ করে লাগাতে হবে। সেক্ষেত্রে সরকারি বাড়ি বেগুন 10 বা বাড়ি বেগুন 12 চাষ করতে পারেন। গাছের গোড়া অবশ্যই মাটিতে বাঁধাই করে দিবেন এবং গাছে যখন প্রচুর পরিমাণে বেগুন ধরবে তখন গাছের গোড়ার দিকের এই যে বয়স্ক পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো ঠিক এভাবে কেটে দিবেন। এটি কেটে দিলে বেগুনের সাইজ বড় হয়, ফুলগুলোও নষ্ট হয় না। তো বেগুনের পরে থাকছে ঢেঁড়স চাষ। ঢেঁড়স চাষ করলে অবশ্যই প্রতিদিন ঢেঁড়স তুলতে পারবেন এমন মানুষই ঢেঁড়স চাষ করবেন। কারণ ঢেঁড়স প্রতিদিন বিক্রি না করলে গাছের ফলন অনেকাংশে কমে যায়, ঢেঁড়সগুলো বতি হয়ে যায়। তো ঢেঁড়সের পরে থাকছে শসা চাষ। শীতকালীন শসা চাষ করলে অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করে চাষ করার চেষ্টা করবেন। কারণ মাটির উপরে চাষ করলে ফলন কমে যায়, মালচিং পদ্ধতিতে কোয়ালিটি ভালো থাকে, ভালো বাজার মূল্য পাওয়া যায়। অবশ্যই মালচিং পদ্ধতি ইউজ করবেন। এরপরে থাকছে মুখী কচু চাষ করা। খাবার জন্য বাসাবাড়িতে ফলের ট্রেতে মুখী কচু চাষ করতে পারেন।
তবে কৃষি জমিতে যদি চাষ করতে চান বলবো বর্তমানে চাষ করার দরকার নেই। তো এরপরে থাকছে লাল শাক চাষ করা। বর্তমান শীতকালীন সময় লাল শাকের ফলন ভালো হয়। অল্প জমিতে স্বল্প সময়ে অধিক পরিমাণে টাকা উপার্জন করতে চাইলে অবশ্যই লাল শাক চাষ করতে পারেন। লাল শাকের বীজ বপন করলে দ্রুত বিক্রি করা যায়। এরপরে থাকছে ধুন্দল, চিচিঙ্গা বা ঝিঙা চাষ করা। ঝিঙা, চিচিঙ্গা বা ধুন্দল অবশ্যই বর্তমান সময়ে চাষের ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা বীজ ভিজিয়ে তারপরে না লাগালে শীতকালে চারা হয় না। এরপরে থাকছে লেবু চাষ অথবা মালটা চাষ করা। তো যাদের লেবু গাছ বা মালটা গাছ আছে বর্তমান সময়ে প্রচুর গাছে ফুল থাকবে। অবশ্যই গাছের চারপাশে মাটি কুপিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করলে একটি ফুলও নষ্ট হবে না। এরপর থাকছে মিষ্টি কুমড়া চাষ করা। বাড়ি মিষ্টি কুমড়া 1, বাড়ি মিষ্টি কুমড়া 2 চাষ করতে পারেন বর্তমান সময়ে। সেক্ষেত্রে গাছের ফলন বৃদ্ধির জন্য হাতের সাহায্যে গাছের মাথাটি এভাবে ভেঙে দিবেন। এটা হলো কাটিং পদ্ধতি। এটি করলে গাছে দ্রুত স্থির ফুল আসে, মিষ্টি কুমড়ার ফলন বৃদ্ধি পায়। তো এরপরে থাকছে করলা চাষ করা। শীতকালীন সময় করলার ফলন ভালো হয়, তো অবশ্যই গাছের গোড়া পলিব্যাগ দিয়ে ঢেকে ঠিক এরকম মালচিং পদ্ধতি ইউজ করে যদি করলা চাষ করতে পারেন, করলার ফলন তো ভালো হবে, সেই সাথে করলার সাইজও বেশ বড় হবে। তো এরপরে থাকছে ক্যাপসিকাম চাষ করা। কিছু বস্তার ভিতরে বা টবের ভিতরে মাটি ভর্তি করে বাজার থেকে কয়েকটি চারা রোপণ করতে পারলে অল্প দিনের ভিতরে ক্যাপসিকাম ধরবে, সবজি হিসাবে অথবা বিক্রি করে যেভাবে হোক প্রচুর লাভবান হতে পারবেন। এরপরে থাকছে মরিচ চাষ করা। বর্তমান সময়ে অবশ্যই মরিচ চাষ করতে পারেন। সেক্ষেত্রে যমুনা জাতের মরিচ বা বাড়ি মরিচ চাষ করতে পারেন। এছাড়াও নাগা মরিচ চাষ করতে পারেন, ভালো ফলন পাবেন। ছোট ছোট চারা দেখবেন বাড়তে শুরু করলে হাতের সাহায্যে এভাবে যত্ন করতে পারলে প্রচুর ফলন হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখালাম বর্তমানে নভেম্বর মাসে অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ মাসে কি কি শাকসবজি চাষ করা যায়, বিভিন্ন পরিচর্যা পদ্ধতি অবশ্য বাছাই করে এভাবেই চাষ করবেন। ধন্যবাদ।